সব ক্ষতি কম্পেনসেট করতে পারবেন? আমি টাকা চাই না, আমি ওদের শাস্তি চাই। আমাদের কথা আপনারা কিছু বুঝবেন না জানেন। এরকম ক্রাইসিসে জীবনে আমি কখনো পড়িনি। জেঠুমনি, একটা গল্প আমি তোমায় কোনোদিন বলিনি, কিন্তু আজ বলতে ইচ্ছে করছে। গল্প? হ্যাঁ, আমার গল্প। তখন আমি অনেক ছোট ছিলাম, যখন আমি বোর্ডিং স্কুলে পড়তাম, হয়তো ক্লাস 4 কি 5। সেখানে আমার একজন বন্ধু ছিল, খনিম। ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। একদিন আমাদের ক্লাসে একজন বন্ধুর একটা খুব দামি পেন চুরি হয়ে যায়। আর জানো সন্দেহটা কার উপরে গিয়ে পড়ল? তমালের উপরে। কারণটা কি জানো? তমাল খুব গরিব বাড়ির ছেলে ছিল। আমি জানতাম পেনটা খনিন চুরি করেছে, কিন্তু কিছু বলতে পারছিলাম না। কেন? বন্ধুত্ব হারানোর ভয়ে। আমার ভয় ছিল যদি আমি সত্যি কথাটা বলে ফেলি তাহলে হয়তো খনিনের সাথে আমার বন্ধুত্ব ভেঙে যাবে, ও আমার সাথে কথাবার্তা বন্ধ করে দেবে। কিন্তু যখন দেখলাম তমাল বিনা দোষে শাস্তি পাচ্ছে, ওকে স্কুল থেকে বার করে দেওয়া হবে, ওর পড়াশোনাটাই শেষ হয়ে যাবে, তখন তখন বলে দিলাম। জেঠুমনি, তুমি তো আমায় শিখিয়েছিলে সবসময় সত্যের পাশে দাঁড়াতে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসব না ভেবে যেটা ঠিক সেটাই করতে। তাহলে তুমি এত কেন ভাবছো? জেঠুমনি, আমি বলছি তোমার এই কেসটা লড়া উচিত। প্লিজ। এই কিরে শান্তি, তোর মাছ কাটা হলো? হ্যাঁ হয়ে গেছে। ও বৌদি, হ্যাঁ দেখো তো পিসগুলো ঠিক আছে কিনা। বাহ, বেশ হয়েছে। যা নুন হলুদ মাখিয়ে রাখ। আচ্ছা। বাপরে বাপ, যা গরম পড়েছে। হ্যাঁ রে হারান, যা যা বলেছিলাম সব পেয়েছিস? হ্যাঁ সব পেয়েছি। আর শোনো না, হ্যাঁ টাটকা চিংড়ি দেখলাম, নিয়ে নিয়েছি। ভালো করেছিস, যা ধুয়ে রাখ। হ্যাঁ। ও হারান, টক দইটা কোথায় রে? হ্যাঁ এনেছি এনেছি তো। আরে ও হারান্দা, সবজিগুলো কোথায় রাখলে? ওই তো ওখানে রাখলাম, দেখবি তো, একটু খুঁজে দেখবি না। এই দেখ, এদিকে আয়, এদিকে আয়। এই তো। তো রাগ হবে না? জায়গার জিনিস যদি জায়গা না থাকে রাখতে হবে। অত রাগ দেখাস না তো। কি ব্যাপার দিদি, এই এত আয়োজন, কেউ আসবে? হ্যাঁ আসবে তো। কি আসবে বলতো কে? তোমাকে এত খুশি খুশি দেখাচ্ছে, প্লিজ বলো না কে আসবে। ঈশিতা আর অনিরুদ্ধ। সত্যি? হ্যাঁ রে। কখন আসবে? বলেছি সন্ধেবেলা আসবে, তা আমি বলেছি রাতের খাওয়া খেয়ে যেতে। খুব ভালো করেছো। তা কি কি রান্না হচ্ছে? এই তো ইলিশ মাছ, মাংস, আর ওই যে চিংড়ি মাছ আনলো, আর পায়েস। ঠিক আছে,
এখন তুমি যাও। এ কি রে, আমি কোথায় যাব? যাও মানে ঘরে যাও। যাও তো, যাও 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 যাও। ঘরে গেলে কি করে হবে? ঘরে যাও, আজকে আর একদম রান্নাঘরের দিকে আসবে না। ঈশিতা আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে, আজকে সব রান্না আমি করব। তুই এত সব পারবি? তোমার মতো ভালো হয়তো পারবো না। এই যা, আমি তা বললাম নাকি? তুই নেওয়ার সময় পাস না তাই তুই একবার রান্নাঘরে এলে আর দেখতে হবে না। তাহলে ভরসা করে আজকে রান্নাটা আমার উপর ছেড়ে দাও। ঠিক আছে। দিদি, বলছি কি? সব রান্না আমি করলে তোমার একটু মন খারাপ হবে? যা, কি যে বলিস না সত্যি। ঠিক আছে, পায়েসটা তুমি করো, ঈশিতার ফেভারিট ডিশ। ও মা, দেখলি তো, একদম ভুলে গেছি। এই হারান, তোকে আরেকবার একটু দোকানে যেতে হবে রে। দাদা আমাকে ডেকেছো? হ্যাঁ, মিস্টার বক্সির সঙ্গে একবার দেখা করতে হবে, বুঝলি? তোমার যাওয়ার কি দরকার? আমি আর ইন্দ্রই না হয় তোমার ওই... না না, তুই ইন্দ্রকে পাঠা। ওই বিকেলে লাখটিয়াদের আসা ব্যাপার আছে, কম্পেনসেশন ব্যাপারটা আজ সেটেল করে ফেলতেই হবে। হ্যাঁ, ইনিশিয়ালি তো কথাবার্তা বলাই আছে, আর তাছাড়া গিয়ে তখন না কিছু... রাজা, আই এম সরি, কেসটা আমি লড়ছি। তুমি হঠাৎ তোমার ডিসিশন বদলালে? না, সেটা এক্সপ্লেন করার জন্য আমি এখানে আসিনি। আর সেটা এক্সপ্লেন করার কোনো প্রয়োজন আমি মনে করি না। I've just come here to tell you I've changed my decision. কেসটা আমি লড়ছি। শুনছো? শুনছো? ডাকছিলে? লাখটিয়াদের ফাইলটা কোথায়? এই কি, আমি তো সকাল থেকে ঘরে আসার সময় পাইনি। কি আশ্চর্য, ফাইলটা কি উড়ে যাবে? না, ওইখানে দেখো না। দেখো এটা কি না। তুমি কি এখন চেম্বারে যাবে? এই সময় তো আমার চেম্বারই থাকার কথা। আসলে কি বলতে চাও বলে ফেলো। না মানে, তোমার ওবেলা কোনো মিটিং আছে নাকি? এতগুলো প্রশ্ন করার কি কারণ আমি তো বুঝতে পারছি না। যেটা বলার সেটা পরিষ্কার করে বলতে পারো। না আসলে ঈশিতা আর অনিরুদ্ধকে আজকে আসতে বলেছি, ওরা রাতে খেয়ে যাবে। তুমি যদি থাকতে। ওদের আসতে বলার আগে তো আমার জিজ্ঞেস করনি? আসতে বলে তারপর আমায় বলছো? না না, ওরা আসবে বললো, তাছাড়া অনেকদিন তো আসে না, তাই ভাবলাম। তোমার এই ভাবনা চিন্তাগুলো কবে ঠিক হবে বলতে পারো? দেখছো যে বাড়িতে এরকম একটা কাণ্ড চলছে, আমি আর সমী লাখটিয়াদের কেসটা নিয়ে ডিস্টার্ব হয়ে আছি, তা সত্ত্বেও তুমি... আমি আসলে ঠিক বুঝতে পারিনি।
তুমি ঠিক কবে বুঝতে পারবে একটু বলবে? ঠিক আছে, আমি ওদেরকে তাহলে আসতে বারণ করে দিই। থাক, যা করা যথেষ্ট করেছ। দয়া করে নতুন করে ঝঞ্ঝাট পাকিও না। এরপর ওদের আসতে না বলার মানেটা কি দাঁড়াবে সেটা বোঝার মতো তোমার যদি থাক, এরপর তোমার কিচ্ছু করতে হবে না, যা করার আমি করবো। হারান, এই হারান, কারা হয়ে গেলে নাকি? হারান, এই হারান, এই যে হারান, তখন থেকে চিল্লাচ্ছি, শুনতে পাচ্ছ না? কানের মাথা খেয়ে বসে আছো? হ্যাঁ, বাড়িতে এসব কি শুরু হলো বলতো? সত্যি কোথায় এতদিন পর মেয়ে জামাই আসছে, হ্যাঁ, কোথায় আনন্দ করবে, খুশি হবে, তাহলে কি? মেয়ে জামাই আসারই তো প্রস্তুতি চলছে। গাড়ি গাড়ি বাজার আসছে, আর হিসাব মেলাতে গিয়ে আমার কালঘাম ছুটছে। কেন রে, টাকা পয়সা কিছু কম হলো নাকি? 23 টাকা 75 পয়সা ঘাটতি, বুঝলি রাঙা পিসি? কিন্তু এরকমটা তো হওয়ার কথা নয়। ও হ্যাঁ, শোন, তুই এক কাজ কর, আমার সঙ্গে চল তো আমার ঘরে। কেন, তোমার ঘরে আবার কি? আমি যা বলছি তাই শোন না, যে আমার কাছে কিছু টাকা আছে না, তাই থেকে ওই 23 টাকা কত বললি সেটাই ছোট বৌমাকে দিয়ে দে। ভর্তুকি দেবে বলছো? অত শত জানি না বাবু, যা বলছি তাই শোন। ছোট বৌমা আবার তিলকে তাল করবে, বুঝলি? দেখলি না আজকে রাজুর মেজাজ, অকারণে মেজে বৌমার ওপর কিরকম রাগারাগি করলো, কি কাণ্ড করলো বলতো? নিজেদের সামনে দিয়ে হাতি চলে গেলেও ওদের কিছু হবে না, কিন্তু তোর হাত দিয়ে যদি একটা ছুঁচ গলে যায়, রসাতলে যাবে। তুমি আমার কথা এত ভাবো কেন বলো তো? ওরে, দুজনে যে ভাঙা নৌকে ভাসছি ভাই, দুজনেই তো আসছি, তো একের কথা আর একজন ভাববো না? চিনতে পারছো সোয়েটারটা? ও 7 বছরের জন্মদিনে কিনেছিলাম, খুব খুঁজে খুঁজে। কি ঠান্ডা পড়েছিল না সবার? এইটা ওর খুব ফেভারিট ছিল, সারাক্ষণ পরে থাকতো। কি শীতকাতুরে ছিল, নভেম্বর মাস থেকে সোয়েটার পরতে শুরু করতো। এটা এখনো গুছিয়ে রেখে দিয়েছো তুমি? হ্যাঁ, আরো অনেক জিনিস আছে জানো, ওর প্রথম স্লেটটাও ওটাও রেখে দিয়েছি, মাঝে মাঝে দেখি। ভাবাই যায় না সত্যি। কেমন সময় কেটে যায়। ছেলেটা কিছুদিন আগেও কিরকম মারাত্মক ইনডিসিশনে ভুগতো। প্রতি ব্যাপারে বাবার সঙ্গে কথা বলা চাই, বাবা এটা কি করব, বাবা ওটা ঠিক হচ্ছে কিনা। সেই ছেলেটাই আজ কত ম্যাচিওর। যখন ফোন করে বড়দের মতো কথা বলে, সাজেশন দেয়, জানো, রীতিমতো সাজেশন দেয়।
I'm so proud of him, Deepa. Really. অনেক বড় হবে দেখো। জানি। হ্যাঁ গো, ওখানে তো বড্ড ঠান্ডা, ওর খুব কষ্ট হবে না? এই দীপা, কোন বুপকার কথা বলছো তুমি? দেখো তো, ওর মনেই নেই যে আজকে ওর 21 বছর হবে। ভুলে গেছিলাম, ছেলেটা এত বড় হয়ে গেল। কেক বানিয়েছো? হ্যাঁ, 21টা ক্যান্ডেলও কিনেছি। বিয়ে বাড়ির এত হইচই, সেজন্য আরো বেশি করে মনে পড়ছে ওর কথা। থাকলে খুব এনজয় করতো না? কেক কাটবে না? কি হলো? কতদিন দেখিনি বেটাকে, কবে আসবে বলো তো? মন খারাপ হয়ে গেল তো? আচ্ছা, আমরা তো 12টার সময় ফোন করবো ওকে উইশ করার জন্য। নিজে জিজ্ঞেস করে নিও কবে আসবে। বিশ্ব, প্লিজ, তুমি জানো যে ও তোমার গলা শুনলেই বুঝতে পারবে যে তোমার মন খারাপ। বকুনি দেবে কিন্তু। চলো চলো চলো। হারান, হ্যাঁ মা। তোর এদিককার কাজ হয়ে গেলে একটু মিষ্টিটা এনে দিবি তো। আচ্ছা। কি হয়েছে মা? শরীর খারাপ লাগছে? তুই যা। হাঁ করে দেখছিস কি? যা। হ্যাঁ, যাই। তোমার এই ভাবনা চিন্তাগুলো কবে ঠিক হবে বলতে পারো? তুমি ঠিক কবে বুঝতে পারবে একটু বলবে? কি গো দিদি, তুমি এখনো শাড়িটা পাল্টাওনি কেন? কেন? এটা তো ভালোই। মোটেই না, যাও একটা ভালো শাড়ি পরো। তুমি না সত্যি পারো দিদি। কোথায় তোমার মেয়ে জামাই আসছে আজ। তাতে কি হয়েছে? তারা তো আর প্রথমবার আমাকে দেখছে না। কি হয়েছে তোমার? মেজাজটা আজ এরকম খারাপ কেন? কিছু না। তাই? আমার বোধহয় ওদেরকে আজকে আসতে বলাটা উচিত হয়নি রে। ছাড়ো তো, মেজদা সকালে তোমাকে কি বলেছেন না বলেছেন সেটা নিয়ে শুধু শুধু তুমি এখনো ভেবে চলেছো? শুধু শুধু কি আর ভাবছি? তুই তো জানিস। হ্যাঁ জানি, কিন্তু দিদি ওরা এক্ষুনি এসে পড়বে। ওরা এসে যদি দেখে তুমি এরকম একটা মুখ করে রয়েছো, তাহলে ওদের ভালো লাগবে সেটা? আমি কি করব বল? কিচ্ছু করতে হবে না, আপাতত গিয়ে একটা ভালো শাড়ি পরো। তাড়াতাড়ি করো প্লিজ, এক্ষুনি এসে পড়বে ওরা। কারা আসছে বললে? অনিরুদ্ধদা? হ্যাঁ। অসম্ভব। অনিরুদ্ধদা 7:30 মানে ধরে রাখো 8:30, রাইট? রং। অনিরুদ্ধদা আজকাল 7:30 বললে 7টায় আসে।